আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ওপেন স্কুল অনলাইন রিভিশন প্ল্যাটফর্ম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকতে হবে, আসলে কিছু করার নেই। তো আজকে আমরা টপিকে ফিরে যাই। আমাদের টপিক আজকে হাতে কলমে ক্যালকুলেশনের কিছু পর্ব, কিছু ম্যাথ শিখবো আমরা। প্রথম ম্যাথটা দেখো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের দুটি ভিন্ন শক্তি স্তরের শক্তির পার্থক্য দেওয়া আছে 245.9 কিলোজুল পার মোল। উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন লাফিয়ে পড়লে বিকিরিত আলোকরশ্মি তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি কত? তার ল্যামডা আর এফ আমাদের বের করতে হবে। আমরা গতদিন জেনেছি ডেল ই ইজ ইকুয়াল টু এইচ এফ, এফটাই আমাদের ফ্রিকোয়েন্সি, এটা বের করতে হবে। আচ্ছা, ই এর মান আমাদের দেওয়া আছে 245, এটা আমাদের কিলোজুল পার মোলে দেওয়া আছে। সেই অনুযায়ী আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবকটাকেও কনভার্ট করে নিতে হবে। এখন দেখো, আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, তাই না? তো দেখো, এটাকে যদি আমরা গুণন করি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে, তাহলে আসে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা মোল ইনভার্স এককে। এখন দেখো, আছে কত জুলে, কিন্তু আমাদের নিতে হবে কিসে? কিলো জুলে। তাহলে আমরা কি দিয়ে গুণ দিব? আরো -2 দিয়ে 3 দিয়ে গুণ দিব, তাহলেই এটা জুল থেকে কিলো জুলে কনভার্ট হয়ে যাবে। এখন দেখো, হাতে কলমে ক্যালকুলেশন যে পার্টটুকু, এখানে দেখো 34 আর 3 37 থেকে 23 বাদ দিলে থাকে 10 টু দি পাওয়ার মাইনাস 13, ঠিক আছে? আর এই পাশে আমাদের আছে দেখো 6 6 36, মানে 3.6, তাই না? আরো কিন্তু আছে 0.23626, এরকম কিছু মান আমাদের এখানে দেওয়া আছে। যার ফলে দেখো, এটাকে যদি এইটুকু অংশকে যদি এইটুকু অংশ দিয়ে গুণ দেই, খুব মানটা 3.8 এরকম কাছাকাছি চলে যায় 3.6 থেকে, ব্যাপারটা এরকম। তাহলে 3 পয়েন্ট ধরলাম, 8 ধরলাম, 3.8। তাহলে এটার এককটা কি আসে? এককগুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, জুল, কিলো জুল, সেকেন্ড পার মোল, এরকম। তো এখন এফ বের করতে পারবো আমরা ইজিলি। তো এফ সমান আমরা পেয়ে থাকি এফ ইজ ইকুয়াল টু ডেল ই ডিভাইডেড বাই এইচ। ডেল ইর মান কত? ডেল ইর মানটা দেওয়া আছে আমাদের 245 245.9, আর নিচে আমাদের এটা 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13। দেখো, খুব ইজি ক্যালকুলেশন। এটাকে আমরা ধরে নিব কত? এটাকে আমরা ধরে নিব 4, 3.8 কে। তাহলে আমাদের কি আসে? 4 দিয়ে যদি 24.5 কে ভাগ দিই আমরা, 4 6 24, তাই না? আরো কিন্তু আছে 5 9 ইত্যাদি ইত্যাদি, এইটুকু কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে আমরা করব কি, 6 এর একটু বেশি মান নিব, দ্যাট মিন্স এরকম 6.1 নেওয়া যায়। আর এটা তখন উপরে গিয়ে হবে, এখানে কত ছিল? আমরা 24, তাই না? যদি এখানে আমরা এই দশমিকটাকে যদি এখানে দিই, এটা যদি তুলে দিই আমরা, তাহলে এখানে কি গুণাকার আসে উপরে? আরো এক্সট্রা এরকম একটা গুণাকার আসে কিনা? ব্যাপারটা এরকম। তো দেখো, তাহলে আমাদের হয় কত? 13 আর একই, সরি, এরকম একটা মান আসে। তো 13 আর কত হয় আমাদের? 14, 10 টু দি পাওয়ার 14 হার্টজ। তো এই গেল ফ্রিকোয়েন্সি ব্যাপারটা। তো দেখো, এইবারে আমরা বের করব কিভাবে এর তরঙ্গ দৈর্ঘ্য বের করা যায় হাতে কলমে ক্যালকুলেশন। তো হাতে কলমে তরঙ্গ দৈর্ঘ্য ক্যালকুলেশন বের করার জন্য দেখো আসে, আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই এফ, তাই না? তো সি এর মান কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তাই না, আলোর বেগ। আর এফ এর মান কত আমাদের? ওই যে পেয়েছিলাম 6.1 10 টু দি পাওয়ার 14।
তাই না? ব্যাপারটা এরকম। আচ্ছা, এটা ছিল আমাদের কিসে? মিটারে। তরঙ্গ দৈর্ঘ্য বেসিক্যালি আমরা আসলে ন্যানোমিটারে বের করে থাকি। এই ক্ষেত্রে বইয়ে দেখবা স্ট্যান্ডার্ড মানটা ন্যানোমিটারে দিছে। তা আমরা 10 টু দি পাওয়ার কত দিয়ে গুণ দিব? 9 দিয়ে গুণ দিব। খুব ইজি জিনিস, দেখো হাতে করবে ক্যালকুলেশন পার্ট এবারে। 3 আছে শুধু, 3 কে আমরা ধরবো কত এখানে? 30। ঠিক আছে, তাহলে এখানে দশমিকের ঘর এদিকে সরে যাবে না, সেই ক্ষেত্রে কি হবে? 10 টু দি পাওয়ার 7 হয়ে যাবে, তাই না? এখন দেখো 6.1 আর 30 দেওয়া আছে, এটাকে ধরে নিব কত? 6। তাহলে 6 দিয়ে 30 কে ভাগ দিলে কত হয়? 5 6 30, 5। কিন্তু এই যে 0.1 আছে, যার জন্য মানটা একটু কম হবে না? হ্যাঁ, এই জন্য 4.9 ইনটু 10 টু দি পাওয়ার, এখানে ক্যালকুলেশন 9 আর সাথে 16 থেকে 14 বাদ দিলে কত হয়? 2 ন্যানোমিটার। তো দ্বিতীয় অঙ্কটা দেখো, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর লাইমেন সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা একটা সূত্র জানি, রিপার ধ্রুবক দিয়ে একটা সূত্র জানি, 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু rh ইনটু 1 বাই n লো মাইনাস n লো স্কয়ার মাইনাস 1 বাই n হাই কক্ষপথ এটা স্কয়ার। তো দেখো এই সূত্রে আসলে আমরা মানটা বসাই, দেখো rh এর মান আমরা জানি মিটার এককে 10.97 ইনটু 10 টু দি পাওয়ার 6, তাই না? রিপার ধ্রুবকের মান। আর n1 এর l এর মান কত? l এর মান লাইমেন সিরিজ, তার মানে 1, তাহলে 1 বাই 1 স্কয়ার মাইনাস 1 বাই তৃতীয় লাইনের মানে কত? 1 এর সঙ্গে আরো 3, তাহলে কত? 4 স্কয়ার। এটার ক্যালকুলেশনে আসে কি দেখো, তো এটার মান আসে হচ্ছে 10.97 10 টু দি পাওয়ার 6 ইনটু 4 4 16, উপরে থাকে, উপরে হয় 15, নিচে হয় 16। দেখো 15 আর 16 কে আমরা এইভাবে লিখতে না পারি, এটা বাদ। তাহলে 15 আর 16 আমাদের অফ। এটার বদলে আমরা কি লিখতে পারি? আচ্ছা, 15 16 লিখে যদি করি সেটাতেও করা যাবে। দেখো 15 16, ঠিক আছে। এটা আমরা 10.97 না ধরে এটা ধরবো কত? 11 11। তাহলে 15 11 কত হয়? 15 11 হয় 165, নিচে কত? 16, ঠিক আছে। তার সঙ্গে আরো 10 টু দি পাওয়ার 6 গুণাকার আছে। তো দেখো এবারে দেখো এটা কত হতে পারে তোমরা মনে করতে পারো। দেখো আসলে হয় কিন্তু মোটামুটি এরকম একটা মান, 10 এর চেয়ে একটু বেশি, ধরলাম 10.3 বা 10.2, এরকমই তো, 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে। তো এটা হয় হলো কি আমাদের, এটা আসলে আমাদের হয় 1 বাই ল্যামডা এর মান এটা, যদি এটাকে উল্টাই তাহলে ল্যামডা পাবো, তাই না? তো দেখো এটাকে যদি উল্টাই নেই তাহলে ল্যামডা সমান পাই কত? 1 বাই 10.3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, তাই নাকি? 1 বাই 10.3 এর মান কত জানো? এর মানটা কিন্তু আসলে 0.1 এর চেয়ে একটু কম, তাই না? 1 বাই 10 থাকলে কত হয়? মান কত হতো? 0.1, তাই নাকি? যেহেতু 10.3 মান আছে কি, তার মানে আরেকটু কম হবে 1.1 এর চেয়ে। ধরলাম মানটা হবে হচ্ছে 0.09 এরকম ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, ঠিক আছে। তাহলে দেখো এইগুলো সামনে থেকে যদি সরে দেই আমরা, তাহলে কত আসে? তখন সামনে 2 ঘর ছিল, এই জন্য 10 টু দি পাওয়ার 6 এ যাই কত হয়ে যাবে? 10 টু দি পাওয়ার মাইনাস 8। এটা কত মিটারে বের হলো আমাদের সুন্দর মতো। তো এই অঙ্কটা আসলে হলো কিন্তু এইভাবে। এগুলো দেখো। আচ্ছা, আমরা একটা খুব সুন্দর জিনিস শিখি আমরা, হিলিয়াম বলতে আমরা আলফা বলতে আমরা বুঝি এই হিলিয়াম নিউক্লিয়াস, মানে 4/2 হিলিয়াম, ঠিক আছে। বিটা এই সরি গামা বলতে আমরা বুঝি 0 -1 নিউট্রন, এটাকে আমরা বুঝি গামা, গামা সাইন বলতে এটা বোঝায়। তো এইবার দেখো এখানে দেওয়া আছে 16 8 4 2 এর 1 1 হাইড্রোজেন দেওয়া আছে। এই পাশে যোগ করে যা হবে ভর এবং প্রোটন সংখ্যা, এই পাশেও যোগ করে ভর এবং প্রোটন সংখ্যা সেম হবে। তাহলে 16 আর 4 20, আর এই পাশে হয় কত? 20, আর নিচের ক্ষেত্রে কত হয়? ধরলাম এটা x, ধরলাম টোটাল মিলে, তাহলে 8 আর 2 এ 10। আচ্ছা, এই পাশে 1 1, তাহলে 20 থেকে এটা বাদ দিলে কত হয়? 19, 10 থেকে এটা বাদ দিলে শুধু 9, তাই না? এটা আমাদের কিসের? ফ্লোরিনের।
এটা আমাদের ফ্লোরিন। ঠিক আছে, দেখো ইউরেনিয়ামকে ভাঙলে নিউট্রন আঘাত করলে অবশ্যই কোনো একটা তেজস্ক্রিয় মৌল উৎপন্ন হবে। এর কাছাকাছি তেজস্ক্রিয় মৌল কি হতে পারে? হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো ওইগুলো আরেকটু বেশি তেজস্ক্রিয়, খুব স্টেবল মৌল তৈরি হবে। তো জেনন আর রেডন কিছুটা আনস্টেবল। তো স্টেবল কোনটা? ক্রিপ্টন। ক্রিপ্টন কত? 90/36। 90, তাহলে আমাদের ক্রিপ্টন পাবো প্রথমে 90 আর 36, এটা আমাদের কি? ক্রিপ্টন। আচ্ছা, আর তাহলে আরো কিছু পাবো আমরা অবশ্যই। আর একটা যদি ভাঙতে পারি তাহলে আমরা একটা নিউট্রন যদি আঘাত করি তাহলে এই পাশে অবশ্যই একটা নিউট্রন এক্সট্রা অ্যাড হবে। আমাদের এই পাশে অবশ্যই একটা এক্সট্রা নিউট্রন অ্যাড হবে। তো আমরা এখানে আরো 1 0 n দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি, দেখো যোগ বিয়োগ করলে আমরা একটা জিনিস পাই। আমি আগে বলেছি এই পাশে যা সেম এই পাশেও সেমই হবে। তাহলে 144 ডিভাইড বাই দেখো 1490, তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে 2 1 কে 2, 2 আর 4 দিয়ে 6, এই পাশেও 5 আর 6 235 মিলে যায় কিন্তু এভাবে। তাহলে এই পাশে দেখো 92 36 আছে, 92 থেকে 36 বাদ দিলে কত হয়? 92 থেকে 92 মাইনাস 36, তাই না? ব্যাপারটা হয় হলো গিয়ে 656। তাহলে 56 144 আর হলো গিয়ে আমাদের 144 আর হচ্ছে আমাদের 56 বেরিয়াম। তাহলে বেরিয়াম আমরা পাই। এবার দেখো থোরিয়াম থেকে একটা কিছু বাদ দিয়েছে, দিয়ে 231/91 প্রোটেক্টেনিয়াম পেয়েছি আমরা। তো দেখো থোরিয়াম থেকে যদি বাদ দেই তাহলে আমরা কি বাদ দিতে পারি? আমরা বলেছি 90 থেকে যখনই বা কোনো পরমাণুর প্রোটন সংখ্যা যখনই বৃদ্ধি পায় তখন বুঝবা সেখান থেকে গামা কণার বিস্ফোরণ মানে বিচ্ছুরিত হয়েছে। তাহলে ব্যাপারটা এরকম, গামার সিস্টেমটা কি? 0 - 1, তাই না? নিউট্রন। এটাই হচ্ছে আমাদের এই তিনটা।